আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এই যে কিতাবটা, এটার নাম কি পড়তেছেন আপনারা আমার সাথে সাথে পড়েন, সমস্যা নেই। এটা দেখেন হাশিয়াতুস সাবি আলা তাফসিরিল জালালাইন। এটা হাশিয়াতুস সাবি মানে হচ্ছে ইমাম সাবির লেখা হাশিয়া। এটা হচ্ছে আবার আলা তাফসিরিল জালালাইন, মানে জালালাইন শরীফ যে তাফসিরটা আছে এই তাফসিরের উপরে হাশিয়া করছেন কে? এটা কে করছেন? দেখেন আশ শেখ আল আল্লামা আশ শেখ, শরাটা কে করছেন? আল্লামাতুশ শেখ আহমদ বিন মুহাম্মদ আস-সাবি আল মিসরি আল খালওয়াতি আল মালিকি, মানে মিশরের ইমাম আলিম তিনি। হ্যাঁ, ইমাম, তাকে আমরা আল্লামা সাবি আল মালিকি বলি। এটা এই যে দেখেন জাকারিয়া বুক ডিপো দেওবন্দ থেকে এটা প্রকাশ হয়েছে, ইউপি ইন্ডিয়া, এখান থেকে প্রকাশ। এখন এইটা দেখেন, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। এই যে এটা হচ্ছে তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডের মধ্যে আপনি যদি যান এই জায়গায় 275 পৃষ্ঠা, এই জায়গার মধ্যে এটা সূরা ফাতিরের তাফসীর, ঠিক আছে? কিসের তাফসীর? এটা সূরা ফাতিরের তাফসীর। এই জায়গার মধ্যে যদি আপনি আসেন, এই জায়গাটায় যদি দেখেন ফাফি হাদিহিল আয়াত, এই আয়াতের মধ্যে তাসলিয়াতুন লাহু, এটা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার জন্য একটা তাসলিয়া দেওয়া আছে, সান্ত্বনা দেওয়া আছে। আল্লাহ তাআলা কি দিচ্ছেন? আলা কুফরে কওমিহি, তার কওমের কুফরের উপরে, অর্থাৎ পুরো মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে কাফের হবে না। যেমন পূর্ববর্তী উম্মতগুলা পুরো উম্মত কাফের হয়ে গেছে, এরকম কাফের পুরো উম্মত হবে না। এবার দেখেন ওয়াকিলা, এটাও বলা হয় হাদিহিল আয়াত, এই আয়াতটা নুজিলাত ফিল খাওয়ারেজ, এটা খারিজিদের উপরে নাজিল হয়েছে। আয়াতটা কিসের উপরে? খারিজিদের উপরে নাজিল হয়েছে। আল্লাযীনা ইয়াহরিফুনা তা'ওয়িল আল কিতাবে ওয়াস সুন্নাহ, যারা কিতাব বলতে আল কোরআন এবং সুন্নাত, মানে কোরআন এবং হাদিসের তাবিলগুলোকে, ব্যাখ্যাগুলোকে তাহরিফ করে দিয়েছে, মানে পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ খারিজিরা কি করছে? কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো কি করছে? পরিবর্তন করে দিয়েছে। ওয়া ইয়াস্তাহলুনা বিযালিকা দিমাইল মুসলিমিনা ওয়া আমওয়ালিহিম, বলতেছে তারা এই তাহরিফের মাধ্যমে, পরিবর্তন করার মাধ্যমে মুসলমানদের দিমা মানে রক্তকে তারা হালাল করে ফেলছে। মানে তাদের মতে মুসলমানদের রক্ত মানে জান, এবং ওয়া আমওয়ালিহিম, এবং তার মাল মানে সম্পদ সমূহ, এগুলা খারিজিদের জন্য হালাল। মুসলমানদের সম্পদ নিয়ে যাবে, মুসলমানদের ধন সম্পদ লুট করে নিয়ে যাবে এবং মুসলমানদের হত্যা করে ফেলবে, এটা তাদের মতে জায়েজ খারিজিদের মতে। এই যে যারা এই কাজটা করে, এদের বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন? খারিজি কারা? যারা মুসলমানদের ধন সম্পদ লুট করাকে বৈধ মনে করে এবং তাদেরকে হত্যা করাও বৈধ মনে করে। এরপরে আল্লামা সাবি আল মালিকি কি বলতেছেন শুনেন, যেটা গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। সাবি আল মালিকি রহমতুল্লাহ এরপরে দেখেন আয়াতটা, এই ইয়াটা দেখেন, লাইনটা দেখেন, লাম্মা হুয়া মুশাহিদুন আল আন, যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে, মানে তার সময় 200 বছর আগের কথা বলতেছি। আল্লামা সাবি আল মালিকি মিসরি রহমতুল্লাহ তিনি বলতেছেন লাম্মা হুয়া মুশাহিদুন আল আন, যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে, ফি নাজাইরিহিম ওয়াহুম ফেরকাতুন বে আরদিল হেজাজ, যে তাদের নজরের মধ্যে, মানে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন। বর্তমান সময়ে একটাতে ছিল খারিজিরা, আর বর্তমান সময়ে একটা ফেরকা আছে, তাদের দৃষ্টিভঙ্গিও এমন। তাদের দৃষ্টিভঙ্গিটা কি শুনেন, ওয়াহুম ফেরকাতুন বে আরদিল হেজাজ, যারা হেজাজের মধ্যে বর্তমানে আছে, মানে ওই সৌদি আরবের মধ্যে তার সময়ে এটা আছে। ইউকালু লাহুমুল ওয়াহাবিয়াহ, তাদেরকে বলা হয় কি? ওয়াহাবি। হেজাজের মধ্যে একটা ফেরকা আছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে খারিজিদের মতো, তারাও মুসলমানদের জানমালকে বৈধ মনে করে, লুট করাকে, হত্যা করাকে বৈধ মনে করে। ইউকালু লাহুমুল ওয়াহাবিয়াহ, তাদেরকে কি বলা হয়? ওয়াহাবি ফেরকা। আজকে আমাদেরকে অনেকে ফেসবুকের মধ্যে, টিভির মধ্যে এসে বলে ওয়াহাবি কারা? ওয়াহাবি খুব ভালো দল, বলে না? যারা কোরআন সুন্নাহর পক্ষে থাকে, এদেরকে আব্দুল ওয়াহাব নজদি সে ভালো লোক ছিল, বলে কিনা? বলে। অথচ আজকে থেকে আরো 200 বছর আগে, 150 বছর আগে সাবি মালিকি রহমতুল্লাহি তাআলা তার তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে এইটা হচ্ছে ওই খারিজিদেরই একটা অংশ। দেখেন পরে কি বলতেছে, ইউকালু লাহুমুল ওয়াহাবিয়া ইয়াহসিবুনা আন্নাহুম আলা শাইইন, তারা মনে করে, মানে ওয়াহাবিরা মনে করে তারা কিছু একটা, আলা শাইইন মানে তারা কিছু একটার উপরে আছে। আলা, তিনি বলছেন খবরদার, আলা মানে কি? খবরদার, সাবধান। ইন্নাহুম হুমুল কাযিবুন, তারা হচ্ছে সব মিথ্যাবাদী। ঠিক, ওয়াহাবিরা কি? তারা মনে করে তারা কোরআন সুন্নাহর মধ্যে আছে এবং মুসলমানদেরকে পরিবর্তন করতেছে, ইসলাহ করতেছে, বলে না? কয় আমরা শিরক বেদাত মুক্ত করতেছি, এটা বলে কিনা তারা? সাবি মালিকি বলতেছেন আলা, সাবধান, ইন্নাহুম হুমুল কাযিবুন, তারা কিন্তু সব মিথ্যাবাদী। বলতেছেন ইয়াহতাজু আলাইহিমুশ শাইতান, তাদের উপরে শয়তান ভর করেছে। ওয়াহাবিদের কি উপরে কি করছে? শয়তান ভর করেছে। ফা আনসাহুম যিকরাল্লাহ, তারা সবাই আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছে। ওয়াহাবিরা আল্লাহর জিকির কি করছে? ভুলে গিয়েছে। কে লিখতেছে এটা? আল্লামা সাবি মালিকি রহমতুল্লাহ আলাইহি। উলাইকা হিজবুশ শাইতান,
তারা সব হচ্ছে শয়তানের দল। শয়তানের দল। ওয়াহাবিরা কিসের দল? শয়তানের দল। আমি বললাম জি না, এইটা তাফসিরে সাহাবী মধ্যে লেখা আছে। এটা কিন্তু আরবের মধ্যে, মিশরের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে, এই যেটা হিন্দুস্তানের ছাপা, জি। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, হ্যাঁ তারা কি বলতেছেন? হিজবুশ উলাইকা হিজবুশ শয়তান, তারা হচ্ছে শয়তানের দল। ওয়াহাবিরা কি? শয়তানের দল। তো আর শেষ লাইনটা বলে দিয়ে আজান হচ্ছে। হ্যাঁ, আলা ইন্না হিজবাশ শাইতানি, শয়তানের হিজব বা শয়তানের দল যারা, হুমুল খাসিরুন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। তারা কি? ক্ষতিগ্রস্ত। তিনি বলতেছেন, এরপরে বলতেছেন নাসআলুল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই, তওবা, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, নাসআলুল্লাহাল করিম, আমরা আল্লাহ করিমের কাছে চাইতেছি, আই ইয়াকতাআ দাবিরাহুম, আল্লাহ যেন তাদের এই প্রভাবটাকে বন্ধ করে দেন, আল্লাহ তাদের প্রভাবটাকে দূর করে দেন। তাহলে দেখেন এই কথাটা তাফসিরে সাহাবী ভালো করে কোট করে নেন। তাফসিরে সাহাবী আলাল জালালাইন। আজকে বহুত বড় বড় শায়েখ আসছে, তারা বলবে কি যে না ওয়াহাবিরা ভালো দল, কিন্তু আরো 150-200 বছর আগে যখন ওয়াহাবিরা আসছে তখন থেকে তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে। মুফাসসিরগণ তাদের তাফসিরের মধ্যে এগুলো লিখে দিয়েছেন, কিন্তু আজকে আমরা আফসোসের বিষয় এগুলো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আপনারা এটা বুঝছেন তো? মাদ্রাসায় যারা পড়েন এরা কিতাবের মধ্যে থেকে খুব সতর্কভাবে পড়বেন, কারণ কিতাবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমি আরো একটা কথা এটার সাথে বলে দিই, এই যে এই কিতাবটা জাকারিয়া বুক ডিপো দেওবন্দের, হ্যাঁ আপনারা এই কিতাবটা কিনবেন, এই কিতাবের মধ্যে এই অংশটা কিন্তু আছে। এখন আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা বলি, বর্তমানে আপনি দেখবেন দারুল হাদিস থেকে এই কিতাবটা ছাপা হয়। বাংলাদেশে এখন খুব তৎপর হয়েছে এই কিতাবটা, দারুল হাদিসের ছাপা যেটা, এটা কিন্তু চারিদিকে ছড়ায় দেওয়ার জন্য তৎপর হয়েছে। কেন জানেন? ওই দারুল হাদিসের মধ্যে এই কিতাবটাই তারা ছাপাইছে, কিন্তু এই ওয়াহাবিদের এই অংশটা উঠাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। তো যারা কিতাব পরিবর্তন করে দেয় এরা কোনোদিন ভালো দল হইতে পারে? এরাই তো সবচেয়ে বড় চোর। আর ইয়াহুদীদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা কিতাব পরিবর্তন করে দেয়। তাহলে আজকের ক্লাস বুঝতে পেরেছেন আপনারা ইনশাআল্লাহুল আজিজ। তো এই বিষয়টা এই জন্য আমি লাইভেও দিয়ে দিলাম, যাতে সবাই এই বিষয়টা বুঝতে পারে আপনাদের দর্শের সাথে সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা অফ করে দেন।